নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ৩১২ বিঘা জমি ২০টিরও বেশি প্লট ও ব্যাংকে থাকা সম্পত্তি বিক্রি হবে। শ্রমিকের কর্মসংস্থান আর বিক্ষোভ এড়াতে সরকারের তত্ত্বাবধানেই সব হবে। সরকার চায় কারখানা যাতে কোনোভাবেই বন্ধ না হয়ে যায়, তবে গ্রুপটিতে বাড়তি কোনো অর্থ দেবে না অন্তর্বর্তী সরকার। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হত্যা থেকে শুরু করে ঋণের নামে ব্যাংক লুটপাট, অর্থ আত্মসাৎ সহ নানান মামলায় কারাগারে আর্থিক খাতের মাফিয়া খ্যাত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। গ্রুপটির বেশ কয়েকটি অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় বেতনের মতো নানা শ্রমিক জটিলতায় পড়ছে বারবারই। গ্রুপের একাধিক কারখানা বন্ধ হবার উপক্রম, প্রায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এই শ্রমিকরা বেকার হয়ে গেলে তারা আশেপাশে বিভিন্ন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করে, আশেপাশে ভালো ফ্যাক্টরিগুলো আসলে সমস্যায় পড়ে। এর আগেই নাসা গ্রুপের সম্পত্তির তালিকা করে রেখেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্পত্তি বিক্রির জন্য গ্রুপ চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়ক নথিতে শনিবার স্বাক্ষর করেছেন। নাসা গ্রুপ তাদের বিজনেস তাদের মতো করেই চালাবে, যেহেতু তারা এখন একটা বিপদের মধ্যে আছে। আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেলে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে, এই কারণে আমাদের এই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। শ্রমিকদের পাওনা মেটাতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজুক, গুলশান, আশুলিয়া, নারায়ণগঞ্জের জমি, প্লট, ভবন এবং প্রায় ৮৬ কোটি টাকার বিভিন্ন শেয়ার বিক্রি করা হবে। নাসা গ্রুপকে কিন্তু আমরা সরকার একটা টাকাও দিয়ে দিই, এবং নাসা গ্রুপের যেটা দায়বদ্ধতা আছে ব্যাংকের সাথে। এখন এই ব্যাংকের সাথে যে দায়বদ্ধতা, ওই দায়বদ্ধতার অবস্থান থেকে যেটা হলো যে তার যে লোনগুলো যেগুলো আপনার ক্লাসিফাইড হয়ে গেছে, ফ্যাক্টরিটা চললেই তো এটি আপনার সেটা সম্ভব। বেশ কিছু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, অনেক মালিক তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন। তো তাদের ক্ষেত্রে আমি মনে করি যে প্রশাসক বসিয়ে কিন্তু কারখানাগুলো চালু করা যায় এবং একই সঙ্গে নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসা যায়, যে ব্যাংকিং সিস্টেমকে আসলে এখানে সাপোর্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করা যায়, এবং একই সঙ্গে ওই সমস্ত শিল্প কারখানাগুলোর যারা মালিক তাদের যে সমস্ত সহায় সম্পত্তি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও এই বিক্রি করার মাধ্যমে আসলে এই বেতন ভাতা পরিশোধ করা যায়। নজরুল ইসলাম মজুমদার ২০২৪ সালের ২রা অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।